আসসালামু আলাইকুম। আমরা এই ট্রেডিং থেকে কেন লস করি? মার্কেট তো ৪ দিকে চলে না। মার্কেট যদি ৪ দিকে চলতো তাহলে আমরা লসটা বেশি করতাম। মার্কেট ২ দিকে চলে ভাই। মার্কেট আপে চলে নয়তো ডাউনে চলে। আরেকটা দিকে চলে ওইটা যদি আপনি ট্রেড নেন ওই দিকে মানে টোটালি লস। ঠিক আছে? সাইডওয়েজ। ওদিকে খেয়ালই করা যাবে না। মার্কেটে ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে ২ টা। একটা আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড। এখন এই ২ টার ভিতরে আপনি যদি সঠিকটা আইডেন্টিফাই করতে পারেন, আপনার লস হবে না, শুধু প্রফিট হবে। হ্যাঁ, শুধু প্রফিট হবে যদি আপনি মার্কেটের সঠিক ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারেন। তো আজকে আমি ইউরো ইউএসডিতে আছি। আমি আজকে এসএমসি স্মার্ট মানির কনসেপ্টে মার্কেট আইডেন্টিফাই করে দেখাবো। টোটালি মার্কেট আমি কীভাবে আইডেন্টিফাই করি, আমার দেখা মতো বড় বড় ট্রেডার, অনেক ভালো ভালো ট্রেডাররা কীভাবে আইডেন্টিফাই করে এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? যদি আপনি ৫ মিনিটে ক্যান্ডেলে ট্রেড নেন, ৩ মিনিটে ১ মিনিটে ক্যান্ডেলে ট্রেড নেন, তাহলে আপনি কত মিনিটের টাইম ফ্রেমে যাইয়া মার্কেট অ্যানালাইসিস করবেন, ট্রেন্ড আইডেন্টিফাই করবেন, এটার আজকের ভিডিওতে জাইনা যাবেন বা বুঝবেন। তো ওকে চলেন, আমাদের মাল্টিপল টাইম ফ্রেমে অ্যানালাইসিস করতে হবে। টোটাল কথা, এক টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে আপনি ট্রেড নিয়ে প্রফিট করতে পারবেন না। তো আমরা যদি ১ মিনিটের এন্ট্রি নেই, আমাদের অ্যানালাইসিস করতে হবে ১৫ মিনিটে ক্যান্ডেলে যাইয়া। ওকে, আমি এখানে ইউরো ইউএসডিতে ১৫ মিনিটে ক্যান্ডেলে চলে আসছি। এখানে আমাকে কি করতে হবে? সঠিক ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে। সঠিক ট্রেন্ড আইডেন্টিফাই আমি যখন করব, তার আগে আমাকে বিপরীত ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে। ধরেন আমি আপ ট্রেন্ড খুঁজবো, আপ ট্রেন্ডে এন্ট্রি নিব, তার আগে আমাকে ডাউন ট্রেন্ড খুঁজতে হবে, চেঞ্জ অফ ক্যারেক্টার বানাইতে হবে। ওকে, তাহলে আমি এখান থেকে দেখে, যেহেতু ১৫ মিনিটে আমি ১ মিনিটে ট্রেড নিব, আমি আছি ১৫ মিনিটে মার্কেটে। আবারও বলি, এক একটা ক্যান্ডেল ১৫ মিনিট, ওইরকম একটা মার্কেটে আছি। আমি প্রায় ১ থেকে ২ দিন আগে থেকে অ্যানালাইসিস শুরু করতেছি। ঠিক আছে? ওকে, এখানে দেখি এই যে মার্কেটে কি করছে, বস তৈরি করছে। এখানে কি করছে দেখি, বিওএস বস মানে ব্রেক অফ স্ট্রাকচার। এই স্ট্রাকচারে আমি যদি টোটালি দেখাই, এই যে একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারে ব্রেক করে এইটা তৈরি করছে, ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক আছে? ওকে, তাহলে আমরা যদি আরও দেখি, এই যে একটা ব্রেক অফ স্ট্রাকচার, আমি এখন ড্রয়িং করতেছি, এই যে একটা ব্রেক অফ স্ট্রাকচার, তারপর আরও দেখাই, এই যে একটা ব্রেক অফ স্ট্রাকচার। এখন এই ডাউন ট্রেন্ড এই যে আপ ট্রেন্ডে শিফট হয়েছে, কোন জায়গা থেকে শিফট হয়েছে, কোন জায়গায় চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, ওইটা একটু দেখাই দিই। এই যে হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, আমি এখানে লেখা দিই তাহলে বুঝবেন। চোখ, এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন কেন চেঞ্জ অফ ক্যারেক্টার হলো দেখেন, এই যে ব্রেক অফ স্ট্রাকচার, এই যে ব্রেক অফ স্ট্রাকচার, মানে মার্কেট ডাউনের দিকে যাইতেছে। মার্কেট ডাউন থেকে আপটে শিফট হয়েছে, তার মানে কি এই যে যে হাই ছিল উপরের, হায়ার লো, লোয়ার লো, তো হায়ার লোকে কাভার করে মার্কেট নতুন হায়ার হাই তৈরি করছে। এই যে নতুন হায়ার হাই, এই যে কি নতুন হায়ার হাই, ভাই একটু ড্রয়িং করতে অসুবিধা হইতেছে, এই যে নতুন হায়ার হাই। ঠিক আছে? ওকে ওকে, এটা যদি নতুন হায়ার হাই হয়, এটা যদি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, ডাউনের থেকে আপ টেন্টে শিফট হয়েছে, তাহলে এই যে বস, এই যে বস ব্রেক অফ স্ট্রাকচার। ভাই ভিডিওর এখনও কিছুই হয়নি, আমি এন্ট্রি পর্যন্ত নিয়ে দেখাবো যে কিভাবে কোন জায়গায় এন্ট্রি নেবেন। ঠিক আছে? ওকে ভাই, আমাদের আরও ব্রেক অফ স্ট্রাকচার আছে, যেহেতু মার্কেট এটা আপ ট্রেন্ড। ওকে, এই যে একটা ব্রেক অফ স্ট্রাকচার, আমি ওইটাই নিয়ে যাই। তাহলে এইটাও যদি ব্রেক অফ স্ট্রাকচার হয়, মার্কেট তো আবারও ডাউন ট্রেন্ডে আসছে আসছে। ওকে, আসলে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায়? এইটা যেহেতু ব্রেক অফ স্ট্রাকচার, প্রথম বসের নিচে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে এই চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায়? এই যে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, এখানে যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার, তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর মার্কেট উপরে গেছে, ওখান থেকে আবার মার্কেট নিচে আসছে। এই যে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার বস। এটা আমি স্মার্ট মানি কনসেপ্টের অনুযায়ী আমি দেখাইতেছি। ওকে, বিওএস বস। ভাই আমার কিবোর্ড নাই, কিবোর্ড চাস্তো ভাই নিছে, এই কারণে
মাউস দিয়ে করতেছি। এই যে আরও একটা ব্রেক অফ স্ট্রাকচার, বিওএস বস। আমি কিন্তু কপি করে আনতে পারি, বোকামি করতেছি, তারপরে সব কিছু ড্রয়িং করে দেখাইতেছি। ওকে, এই যে বসা হয়ে গেছে, সরি। তো যাই হোক, এই যে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। এই স্ট্রাকচারও যখন মার্কেট ক্লোজ করে উপরে চলে গেল, তখন কি হয়েছে? চেঞ্জ অফ ক্যারেক্টার। এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার, এই যে হয়েছে চেঞ্জ অফ ক্যারেক্টার, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের ফাইনালি আইডেন্টিফাই মার্কেট। আমরা এতক্ষণ পিছনে যা আইডেন্টিফাই করছি সেটা হচ্ছে আমরা দেখছি যে মার্কেট কোন দিকে গেছে, কোনটার পর কোনটা হয়েছে, আপটার পর ডাউন হয়েছে, ডাউনের পর আবার আপ, ঠিক আছে। তো এখানে মার্কেট ডাউন ট্রেন্ড ছিল, এখানে আবার আপ ট্রেন্ড শিফট হয়েছে। মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, আবার আপ ট্রেন্ড। ওকে, এই যে ব্রেক অফ স্ট্রাকচার আরও আছে, এই যে ব্রেক অফ স্ট্রাকচার। তো এই ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পর মার্কেট আবার একটু চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছিল। আমি টোটালি আবারও বুঝাই দেবো, সমস্যা নেই। এই যে দেখেন, এই অ্যানালাইসিস কিন্তু 15 মিনিট টাইম ফ্রেমের মার্কেট। এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার, এই চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর মার্কেট কি করছে? বস বানাইছে, ঠিক আছে, আবারও বস বানাইছে। ভাই অনেক দূর থেকে অ্যানালাইসিস করে দেখাই দিছি। এই যে নিউ বস, এই চেঞ্জ অফ ক্যারেক্টারের নতুন বস এইটা, ঠিক আছে। এইটারও আবার ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। কখন হয়েছে এটাও দেখাই দিই। এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, এই চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর আমরা মার্কেটে ছোট্ট একটা বস দেখতে পাইছি, মানে ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, যখনই মার্কেট এই ব্রেক অফ স্ট্রাকচার হইল, তখন আমরা চলে যাব কিসের? ছোট টাইম ফ্রেমে। যেই টাইম ফ্রেমে আমি এন্ট্রি নিব, যেই টাইম ফ্রেমে কী করবো? আমি এন্ট্রি নিব। ওকে, আমি চলে আসলাম 3 মিনিটের ক্যান্ডেলে, ঠিক আছে। 3 মিনিটের ক্যান্ডেলে আইসে আমি দেখব যে এই বস হওয়ার পর মার্কেট কি আমাকে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, ডিমান্ড জোন দিছে, এটা আমি একটু খুঁজবো। ওকে, এখানে দেখতে পাইতেছি এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানে নিচে আছে কি? অর্ডার ব্লক, এই যে আছে অর্ডার ব্লক। তো আমি দেখলাম ফেয়ার ভ্যালু গ্যাপ এবং অর্ডার ব্লক থেকে মার্কেট রিজেকশন নিয়ে একটা গ্রিন ক্যান্ডেল দিছে। এটা কি আমার কনফার্মেশন? এই যে যে গ্রিন ক্যান্ডেল, এটা কি আমার কনফার্মেশন? এই কনফার্মেশন দেওয়ার পরেই থাকবে কি? আমার এন্ট্রি। এই কনফার্মেশনের পরে এন্ট্রি। ওকে, আমার এসএল অর্ডার ব্লকের নিচে। টার্গেট কোথায়? ওই যে 15 মিনিট, 15 মিনিটে ক্যান্ডেলের যে হাই থাকবে, ঠিক আছে, এই যে হচ্ছে 15 মিনিটের ক্যান্ডেলের হাই। ওকে, এখন যে আমি শর্টার টাইম ফ্রেমে, এই যে হচ্ছে আমার এন্ট্রি প্রফিট কত হয়েছে? ওকে, 1:5। দেখেন কী দেখাচ্ছে, 1:2। ওকে, ঠিক আছে। এই যে হচ্ছে আমার টোটালি এন্ট্রি, এই যে লাইভ মার্কেট, এই যে প্রফিট। যদি না বুঝেন আমি আবারও বুঝাই দিই। ওকে, আমি এখানে পুরোপুরি বুঝাই দিই। এখানে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, ঠিক আছে। এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর এখানে হয়েছে ব্রেক অফ স্ট্রাকচার, নতুন বস ক্রিয়েট করছে। তো নতুন বস ক্রিয়েট করে বেশিক্ষণ থাকে নাই, এখানে আবারও চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে মার্কেট আপ ট্রেন্ডে শিফট হয়েছে। যখনই মার্কেট আপ ট্রেন্ডে শিফট হলো, এই যে বস, এই যে বস, মানে ব্রেক অফ স্ট্রাকচার, মানে এক একটা স্ট্রাকচারকে মার্কেট ব্রেক করে উপরের দিকে চলে যাইতেছে। ওকে, আপ ট্রেন্ডও আবার থাকে নাই, ডাউন ট্রেন্ডে শিফট। এই যে ডাউন ট্রেন্ড, এই ডাউন ট্রেন্ডের এই যে বস কনফার্মেশন। ওকে,
এইটাতেও মার্কেট থাকে নাই। মার্কেট কি করছে, এই যে আবারও ছোট্ট একটা টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার। যখনই চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে আমি চলে যাব ছোটো টাইম ফ্রেমে। তাহলে আমি যদি ছোটো টাইম ফ্রেমে চলে যাই, আমি কি খেয়াল করব, মার্কেটে আবার ব্রেক অফ স্ট্রাকচার হয় কি না। হ্যাঁ, মার্কেটে আবার ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এই যে যখনই ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, আমি কি এই উপর থেকে এন্ট্রি নেব না, আমি এন্ট্রি নেব নিচ থেকে। যখন মার্কেট নিচে আসবে রিজেকশনের জন্য, আমি ওই নিচ থেকে রিজেকশন থেকে এন্ট্রি নেব। এই যে আমার মার্কেট এই যে নিচে আসছে রিজেকশনে, যখনই মার্কেট এখান থেকে রিজেকশন দিয়েছে, আমি এখান থেকে বাইংয়ের জন্য এন্ট্রি নিয়েছি। দ্যাটস ইট। এই যে মার্কেট কি সুন্দর প্রফিট দিয়ে দিছে, এতটুকুতেই মার্কেট আমাকে প্রফিট দিয়ে দিছে। ভাই অ্যানালাইসিস করতে হয়েছে, হ্যাঁ অনেক অসুবিধা হয়েছে, বাট প্রফিটের জন্য এইটুকু অ্যানালাইসিস করতেই হবে। এটা কি স্মার্ট মানির কনসেপ্ট অনুযায়ী আমি অ্যানালাইসিস করে দেখাই দিলাম যে কিভাবে মার্কেটে অ্যানালাইসিস করবেন, কিভাবে প্রফিট বের করে নিয়ে আসবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা স্মার্ট মানি কনসেপ্টে অ্যানালাইসিস করব। তো এভাবে যদি আপনি মাল্টিপল টাইম ফ্রেমে অ্যানালাইসিস করেন, ছোটো টাইম ফ্রেমে আইসা কনফার্মেশন দেখার পর এন্ট্রি নেন, তাহলে লসের চাইতে প্রফিট বেশি হবে। ঠিক আছে, এটা আমার এন্ট্রি আছে, আমি দেখাইলাম না, এন্ট্রি চলতেছে। তো এন্ট্রি যখন এই পর্যন্ত গেছে তখনই আমি ভিডিওটা স্টার্ট করছি। তো আলহামদুলিল্লাহ এটা প্রফিট ভালো। আপনাদের সাথেও শেয়ার করলাম কীভাবে মার্কেট অ্যানালাইসিস করছি, কীভাবে প্রফিট নিয়ে আসছি। যদি আপনি প্রপারলি একটা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড, এই দুইটার ভিতরে যে কোনো একটা ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারেন, প্রফিট ইজিলি নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।